চলে যাওয়া ছাড়া আমি এখন আর কি করতে পারি? না, পারো না, আর কিছুই করতে পারো না। অপমানিত হওয়ার আগে এখান থেকে চলে গেলে আমি খুশি হব। হ্যাঁ দুলুন, আমি চলে যাচ্ছি। মা যেভাবে চলে যেতে বললেন এরপর আর থাকা যায় না। আমি পরাজয় মেনে চলে যাচ্ছি। না ধরুন, আমার পক্ষে সম্ভব না, এটা আমি করতে পারবো না। কে এসছে আমাদের বাসায়? কলিং বেল টিপছে, ফোন করনি কেন? কেউ আসেনি? সকালে যে মেয়েটা এসেছিল সে এখনো যায়নি? যায়নি? ও, কি হলো? তুমি আবার কি চাও? বলেছি না কোনো রাজাকারের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। সে অনুরোধ করতেও আমি আপনার কাছে আসিনি। তবে আমি যে রাজাকার নই সেটা প্রমাণ করার অন্তত একটা সুযোগ আমাকে দিন। কি প্রমাণ দেবে? আমি সব চিনি। না না, আপনি সব চেনেন না। কি বলতে চাও সংক্ষেপে বলো। আমার ব্যাপারে আপনার একটা ভুল ধারণা হয়েছে। আমি রাজাকার নই, রাজাকারের বাচ্চাও নই। আমার বাবা রাজাকার ছিলেন না। হ্যাঁ, এটা ঠিক, তিনি এখনো পাকিস্তানি, কিন্তু আমি পাকিস্তানি নই। আমার বাবা এখনো বাংলাদেশকে মেনে নিতে পারেনি, কিন্তু আমি মনে করি আমি বাংলাদেশি। আমার এই দেশেই জন্ম, এই দেশের নাগরিকত্ব আমার অধিকার। কোথাকার কোন পাকিস্তানকে আমি চিনি না, জানি না, আমি তার নাগরিক হব কেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নাটকও তো ভালোই করতে পারো মনে হচ্ছে। তুমি যদি বাংলাদেশি হবে তাহলে এনজিওতে এত বড় চাকরি করেও জেনেভা ক্যাম্পে থাকো কেন? তারও কারণ আছে, কিন্তু সে কি আপনি বিশ্বাস করবেন? বলে যাও দেখি কতটা বানিয়ে বলতে শিখেছ। বলেছি না, আমার বাবা এখনো বাংলাদেশের জন্মকে মেনে নিতে পারেনি। পাকিস্তান তাকে না নিলেও তিনি মনে প্রাণে পাকিস্তানি। তিনি বিশ্বাস করেন বাঙালিরা বিশ্বাসঘাতকতা করেছে বলে দেশ ভেঙেছে, তাই তার পণ মৃত্যু পর্যন্ত তিনি যদি পাকিস্তানে যেতে না পারেন তাহলে সে ক্যাম্পেই থাকবেন, এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন সেখানেই থাকবার। তাহলে কি বাংলাদেশিকে বিয়ে করা উনি মেনে নেবেন? না, কখনোই মেনে নেবেন না। তাহলে বাবার যতটুকু সম্মান প্রাপ্য তিনি ততটুকুই আমার কাছ থেকে পাবেন, কিন্তু জাতীয়তাবাদের ক্ষেত্রে আমার কোনো আপোষ নেই, সেখানে আমি স্বাধীন। তোমাকে আমি বিশ্বাস করি না, চলে যাও তুমি। দাঁড়ান প্লিজ, প্লিজ যাওয়ার আগে একটা কথা বলে যান। আপনি পাকিস্তানিদেরকে এত ঘৃণা কেন করেন? তারাও তো মানুষ। না, ওরা মানুষ না, পশু। সেই দৃশ্য আমি আজও ভুলতে পারি না। আমার বয়স তখন 15 কি 16। সেই 71-এ আমরা তখন মোহাম্মদপুরে থাকতাম। সেই সন্ধ্যায় মা গো, সেই সন্ধ্যা আমার চোখের সামনে আমার আব্বা আম্মাকে ধারালো ছুরি দিয়ে, ইয়া আল্লাহ, ওরা ছিল পাকিস্তানি রাজাকার, পশু। কি হিংস্র তাদের হাসি, তাদের কণ্ঠ, কি পাশবিক উল্লাস। তারা ছিল বিহারের অধিবাসী। ও
মা গো, সে বিহারের গোষ্ঠী আমার বাড়িতে বউ হয়ে আসবে? না না, এই অসম্ভবে হতে পারে না। তুমি তুমি চলে যাও, তুমি চলে যাও ওয়াসিকা। আমি কিছু করে বসার আগে তুমি এখান থেকে চলে যাও। তোমার দোহাই লাগে, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও।